সোমপাড়া রায়পাড়া এটা কোন দিকে পড়ছে এগুলা? আরফিননগর। আরফিননগর তো আমার কালুর ভাই। কালুর ভাই শেষ মাথা থেকে সোমপাড়া শুরু। আল্লাহ, এই ক্লাসে আসেন না, এরকম হইলে কিভাবে হবে? ভালো লাগে না। কোথায়? সোশ্যাল বুক মার্কিং এ ওয়ার্ডপ্রেসের লিংক দিয়ে দিচ্ছে। সোশ্যাল বুক মার্কিং এর মধ্যে লিংক দিয়ে দিচ্ছে। সোশ্যাল বুক মার্কিং বিষয়টা বুঝছেন? সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে বুঝে আসছে, যত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো আছে আপনার সুন্দর করে ডেসক্রিপশন দিয়ে আচ্ছা, হোমওয়ার্ক দেখে কি করছেন কি না করছেন দেন। ও, আর আর কেউ করেন নাই? ম্যাম কি করছেন? ফোন রাখেন, ভাঙ্গে ফেলবেন। কোথায় হোমওয়ার্ক? কোথায়? কেন? এটা কোনো কথা? এটা তো কাহিনী। এই সব হোমওয়ার্ক কোথায়? কই যে হোমওয়ার্ক কোথায়? এটা কি করছে? একটা লিঙ্ক নাই। ইবা ম্যাম একটা করছে। মানে কি তাহলে? এটা কি লগইন অ্যাড্রেস দেখায়? সহজ তো, কঠিন ভাবে নিচ্ছেন কেন? হ্যাঁ, লিঙ্ক পাওয়া কঠিন। ওয়েব 2.0 তো সহজ, ওয়েব 2.0 কেন করলেন না? ওয়েব 2.0 প্রথম দিকে অনেকগুলো হয় না, পরে আমি নিচের দিক থেকে পাঁচটা সিলেক্ট করে। কোথায় আপনারটা? কোথায়? তাহলে আপনারা তো ওয়েব 2.0 করতে পারতেন। হ্যাঁ, এটা তো হয়েছে, ওয়েব 2.0 তো সুন্দর হয়েছে। আর লিঙ্ক পান না এইখানে? যখন পান না তাহলে আমি দেখাইছিলাম না কিভাবে লিঙ্ক বার করবেন। গুগল থেকে নিলেন না কেন? সোশ্যাল বুক মার্কিং ওয়েব 2.0 প্রোফাইল উইকি সাবমিট। উইকিও হয় না? না স্যার, উইকি তো আরো যাবে। বলে কি? পর্যন্ত হয়, এরপরে আর কিছু দেয় না, মানে আমাদের এই রুলস এগুলা মানে তারপরে তাদের নিয়ে করে লাগে। কাকে চান ম্যাম? কোথায় থেকে উচিত হলেন?
এরকম হইলে কিভাবে হবে? সময় দিচ্ছেন কয় ঘন্টা? এই রে ম্যাম, সময় দিচ্ছেন কয় ঘন্টা? আর মৌরানি ম্যাম, আপনার তো এখানে নামই দেখি না। আচ্ছা, এখানে তো দেখতে পারবো কে কে নাম ক্রিয়েট করছে। রিমা ম্যাম, শাহিদা ম্যাম, কলি ম্যাম, ইবা ম্যাম, জেরিন ম্যাম, পিঙ্কি ম্যাম, হুমার। 1 2 3 4 5 6 6 জন মাত্র। আর বাকিরা কোথায়? তার মানে আপনারা ট্রাই করছেন না। তাহলে কোথায় সঞ্জিতা ম্যাম, এখানে কোথায়? মৌরানি ম্যাম এখানে কোথায়? এটা শুধু দেখছেন যখন তারা বলতেছে যে কি এই আমার হচ্ছে না, ওই আমার হচ্ছে না, বলছেন যা অজুহাত পেয়ে গেলাম, কালকে গিয়ে সবার তালে তালে আমিও ছুড়ে দিব, আমারও হয় নাই। হয় নাই? সনি ম্যাম কোথায়? আপনি ট্রাই করলে তো পারতেন। কি যে বলেন বুঝি না। এই কঠিন না, সহজ। সহজ ভাবে নিলেই সহজ। সহজ ভাবে নিলেই কি সহজ। কি কি দেখাইছিলাম কালকে? আচ্ছা, ও বলেন কালকে যেগুলা গ্রিন দেখাইছিলাম না, বলছিলাম না মুখস্থ করে আসার জন্য, যেগুলো বর্তমানে চলে, যেগুলো করাই লাগবে, যেগুলো কাজ আসতে পারে। আমি জানি না এগুলো কিছু, এগুলো শোনেন আমাকে। শুরু করেন ম্যাম। কি? হ্যাঁ, ফাউন্ডেশন ব্যাকলিং, জুড়ে বলেন। হ্যাঁ, কটা হয়েছে? সনি ম্যাম ধরেন। কয়টা ছিল? 20টা ছিল না? 23টা ছিল, যেগুলো কাজ আসবে। সব কাজ এক সময় আসে না। ধরেন এখন হাতে কাজ আসলো কি প্রোফাইল ব্যাকলিং ক্রিয়েট করা, আরেক সময় আসলো উইকি ব্যাকলিং ক্রিয়েট করা, আরেক সময় আসলো কি প্রোফাইল, উইকি, ওয়েব 2.0 সব কিছু মিলাই 100 200। এগুলো কি সবাই তো সবসময় করে না। আবার যদি আপনি কোনো কি করেন, কোনো প্রজেক্টের জন্য কাজ করেন, তখন কিন্তু আপনার এটা সাজাতে হবে যে আমি এই মাসে কি করব, আগে ডোমেইনের জন্য প্রোফাইল করব। এটা নিয়ে আমরা একটা ক্লাস নিব বলে যে কিভাবে সাজাবেন এগুলো। স্ট্র্যাটেজিটা মেনটেন করা হয়েছে, আসল পারা না পারার বিষয় না। বলেন। 10টা হয়েছে, 8টা হয়েছে, তারপর কি 10টা? তারপর সোশ্যাল মিডিয়া ব্যাকলিং কোনো নাম ছিল? সোশ্যাল মিডিয়া ব্যাকলিং ছিল। আচ্ছা, তারপর সোশ্যাল বুক মার্কিং ছিল, সোশ্যাল মিডিয়া ব্যাকলিংও ছিল। এটাকে সোশ্যাল মিডিয়া ব্যাকলিংও বলা হয়, সোশ্যাল শেয়ার ব্যাকলিংও বলা হয়। লিখে ফেলেন। সোশ্যাল শেয়ার ব্যাকলিংও বলা হয়। তাড়াতাড়ি বলেন। ডিরেক্টর সাবমিশন। ডিরেক্টর হইলে কি হয়ে যাবে? এটা মানুষে রূপান্তরিত হয়ে যাবে। বুঝে আসছে?
ডিরেক্টর বলতে পার্সন বোঝায় না। তারপর শেষ হয়েছে? ধরছিলেন কে? হয়েছে? ম্যাম, রিমা ম্যাম, কলিমন ধরেন। তাড়াতাড়ি সময় নষ্ট করবেন না। জুড়ে বলেন যেন আমি উচ্চারণগুলো শুনতে পারি। এগুলো যদি কখন কি ক্লায়েন্টের সাথে মিটিংয়ে যান, ক্লায়েন্ট যদি এগুলো জিজ্ঞেস করে কোন কোন বেকলিংগুলো আমার জন্য করবেন, এগুলো যদি সুন্দর করে না বলতে পারেন তাহলে সে ভাববে যে কি আপনি আনপ্রফেশনাল। বুঝেছে? প্রফেশনাল না। হয়েছে? দেখে বলছেন? ফৌজিয়া ম্যাম, According to Ahrefs, keyword cannibalization is an SEO issue that happens when multiple pages on a website target the same or similar keywords. This leads to a situation where the site's pages compete against each other for search engine rankings. আরেকজন শাহিদা ম্যাম, ওনার শেষ? শিওর? দেখিয়া নানা দেখিয়া According to Ahrefs, keyword cannibalization is an SEO issue that happens when multiple pages on a website target the same or similar keywords. This leads কি দেখলি? ক্লাসিফায়ার।
অ্যাডস পোস্টিং আছে, ক্লাসিফায়ার। অ্যাডস পোস্টিং লাগবে না, ক্লাসিফায়ার। আচ্ছা এটা লেখেন, দেখা যায় কিওয়ার্ড ক্যানালাইজেশন এক্সাম্পল। কিওয়ার্ড ক্যানালাইজেশন এটা হচ্ছে টেকনিক্যাল এসের অন্তর্ভুক্ত। দেখা যায় না কিওয়ার্ড ক্যানালাইজেশন মনে হয় হচ্ছে কিওয়ার্ড ক্যানালাইজেশন, দেখা যায় না। যত বড় হয় এটা ছোট হয়, তাহলে লাভ কি আমার? আচ্ছা শুধু এটা লেখেন, তারপর আমি বলতেছি। এটা আগে অন্য নামে লেখাইছিলাম আর কি, তো গতকালকে আমাকে একজন দেখাইলো এটা স্ক্রিনশট দিয়ে তার ওয়েবসাইটে এই প্রবলেমটা। তো অনেক এক সেম প্রবলেমটা কি বিভিন্ন নামে আসতে পারে, বাট আমাদের দেখতে হবে যে বিষয়টা কোনটা। কোনটা? স্ক্রিনশট দিলেন, স্ক্রিনশট দিলেন না। CANCANNIBALIGATION ও জেড। লিখছেন? উচ্চারণ কি শুকনা ম্যাম? এখানে কি লিখছেন? ক্যানিলাইজেশন। এটা মূলত হয়েছে কি ডুপ্লিকেট কন্টেন্ট, যেটা বলছিলাম ডুপ্লিকেট কন্টেন্ট বলছিলাম না, ডুপ্লিকেট টাইটেল, ডুপ্লিকেট ইউআরএল, ওইটা হচ্ছে একটা। আর এইটা সেম এক ওয়েবসাইটের মধ্যে যদি বিভিন্ন কি হয় বলেন না, এক ওয়েবসাইটের মধ্যে যদি বিভিন্ন না সেম, এই এক ওয়েবসাইটের মধ্যে যদি সেম পেজ, সেম কিওয়ার্ড, সেম কন্টেন্ট বারবার পাবলিশ করা হয়, যেভাবে এটা ডুপ্লিকেট কন্টেন্ট অন্তর্ভুক্ত হয়ে যাবে, ডুপ্লিকেট টাইটেলের অন্তর্ভুক্ত হবে, ডুপ্লিকেট মেটা ডেসক্রিপশনের অন্তর্ভুক্ত হবে, সেম এটা কি হবে, এইটা যদি করা হয় তাহলে কি হবে, গুগল কনফিউজ হয়ে যাবে যে আপনার কোন পেজটা সে র্যাঙ্ক দিবে। বুঝে আসছে? আমি একটা ইউনিক কিওয়ার্ড দিয়ে আমি কি করলাম, অলরেডি আমি কিওয়ার্ড দিয়ে আর্টিকেল পাবলিশ করে ফেললাম, একটা কন্টেন্ট পাবলিশ করে ফেললাম, আমি গুগলকে বললাম যে আমাকে কি করো, এই কিওয়ার্ডে এই পেজটা র্যাঙ্ক করো। এখন যদি আপনি পরবর্তীতে আপনি আবার কি করেন, এই কন্টেন্টটাকে কি করেন অন্য একটা কিওয়ার্ড দিয়ে দেন, বাট কিওয়ার্ডটা চেঞ্জ হইলো কিন্তু কন্টেন্টটা কি সেম চেঞ্জ হয়েছে, কন্টেন্টটা রয়ে গেছে না সেম, তো গুগলে এটাকে কি ধরবে, হ্যাঁ কিওয়ার্ড ক্যানালাইজেশন হিসেবে ধরবে এটাকে। বুঝে আসছে? বিভিন্ন নাম আসতে পারে বাট ভয় পাওয়ার কিছু নেই, জিনিস একটাই সেম, যা করা হবে তা শুধু কি সেম, একবারেই করা হবে। বুঝে আসছে বিষয়টা? আচ্ছা চলেন, কে বলবেন? স্বপ্ন ম্যাম বলেন, শাহিদা ম্যাম শেষ, তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। হ্যাঁ হ্যাঁ, এটা কি করেন, এখান থেকে বের হয়ে চলে আসেন ল্যাপটপ থেকে। কত সুন্দর জিন্দেগি। আমি আপনাদের জেনারেশনের মানুষ, আমি আগের যুগের মানুষ না, যে এতটাও কি বোকা হবো যে কিছুই বুঝবো না। বুঝে আসছে? বলেন। হ্যাঁ
ম্যাম, একটু পরে আপনার কাছে আসবো, তাহলে কি আপনার উচিত না যে এখন আমি কি করব, একটু পরে যখন স্যার আমার কাছে আসবে তো আমার উচিত যে কি পাগলের মতো হইলো এটা কি এখন মুখস্থ করা? আপনি এখানে বসে বসে কি খুনটাইতেছেন? কয়টা? তারপর শেষ? 30টা হয়ে গেছে? লিঙ্কডিন আর কার কার হয় নাই? অ্যাক্টিভ থাকেন, অ্যাক্টিভ থাকেন, লাইক কমেন্ট করেন মানুষকে। কাউকে কানেকশন পাঠানোর দরকার নাই, শুধু লাইক কমেন্ট করবেন। আবার কারো প্রোফাইলের ভিতরে যাওয়া দরকার নেই, বুঝে আসছে? এমনি নিউজ ফিডে যেগুলো আসে এগুলোকে কি করবেন, লাইক কমেন্ট করবেন। কারো প্রোফাইলের ভিতরে ঢুকবেন না, তারপর কি করবেন না, কাউকে কানেকশন পাঠাবেন না এখন আপাতত। আবার পাঠান, আমাদের ক্লাসে যারা আছে তাদেরকে পাঠান, যাদেরকে পাঠাইলে কি তারা সাথে সাথে অ্যাকসেপ্ট করবে, বুঝে আসছে? ওইটা যদি হয় তাহলে কি করবে, এখানে অ্যালগরিদম আপনাকে কিছুটা সাপোর্ট করবে। সবাইকে পাঠাইবার আগে নক দিয়ে দিবেন, এই আমি পাঠাচ্ছি, আমাকে অ্যাকসেপ্ট করে সাথে সাথে। আচ্ছা যাই হোক, আসেন ক্লাসে আসেন। সঞ্জিতা ম্যাম বলেন, গেস্ট পোস্টের বিষয়টা বুঝিয়ে বলেন। দাঁড়ান, মুখস্থ করেছেন সবগুলা? কেন বুঝি নাই? মুখস্থ করছেন? তাহলে বলেন। কেন? আচ্ছা, গেস্ট পোস্টের বিষয়টা আমাকে বুঝিয়ে বলেন। গেস্ট পোস্ট বলতে কি বুঝছেন? বলেন। কার সাথে কমিউনিকেশন করে? কার সাথে কমিউনিকেশন করবো? কি নাম বলছিলাম, কি ওয়ার্ড ইউজ করছিলাম এই জায়গায়? তাহলে মনেটা আছে কি না, আছেটা কি মনে? সেন্টার সুন্দর কোনটা? আছেটা কি মনে নাকি মনেটা আছে কি? আচ্ছা যাই হোক, বলেন। ওয়েব মাস্টার কি? ওয়েব মাস্টারের সাথে কথোপকথন করতে হবে না আমাদের? গেস্ট পোস্টটা কিন্তু ভিন্ন, বুঝে আসছে? ক্লায়েন্টে শুধু আপনাকে, কিছু এজেন্সি আছে শুধু হায়ার করবে কি জন্য, যে তোমার কাজ আর কিছুই না, শুধু কি করবা, গেস্ট পোস্ট সাইট খুঁজে বের করবা, ওয়েব মাস্টারের লিড কালেক্ট করবা, তার সাথে কমিউনিকেশন করবা, আর কিছুই না। বুঝে আসছে? আমি তোমাকে মান্থলি একটা স্যালারি দিব। হিউজ পরিমাণের কাজ আছে ফাইবারের মধ্যে, আপওয়ার্কের মধ্যে। বড় বড় এজেন্সি কি 30, 40, 50 হাজার টাকা পর্যন্ত স্যালারি দেয় শুধু এই কাজটা করার জন্য। বুঝতে পারছেন বিষয়টা? এটা কি আসা নাই? মৌরানি ম্যাম কি করছেন? আপনার হাবভাব তো আমি কিছুই বুঝতে পারতেছি।
আপনি কি আমাদের সঙ্গে আছেন? গতকাল ক্লাস বুঝছিলেন? জি না। তাহলে জিজ্ঞেস কেন করেন নাই? আচ্ছা, আপনাদের যে এই প্রবলেমগুলা কালকে আমাকে রাতে কেন জানান নাই? রাতে জানালে আমি আপনাদের সময় দিতাম। আমি আমার নিজের কাজ করি কয়টার পরে? 10টার পরে। এর আগে টুকটাক যে কাজগুলো আছে ওইগুলা করি। এর আগে এই 10টার আগে যদি আপনি আমাকে নকদান পাবেন, বুঝে আসছে? যে কোনো প্রবলেম হোক, যদি 10টার কি আগে নকদান পাবেন, তখন আমি শুয়ে বসে এই সময় কাটাই। এরপরে কাজে বসি, খাওয়া দাওয়া করি। বাংলা হয়ে আসে আপনার জন্য শুধু এটা। আচ্ছা, বেকলিং বিষয়টা বুঝছেন? আমরা গতকাল কি দেখছিলাম? বেকলিং করব কিভাবে, হাউ টু ক্রিয়েট এ বেকলিং, বেকলিং কিভাবে করব ওইটা দেখছিলাম। আমরা কি দেখছিলাম গতকাল? বাট বেকলিংটা কি, বেকলিং কেন করা হয়, বেকলিং করলে কি কি উপকৃত আমাদের হয়, আমরা কি কি উপকৃত হব, তার ফায়দাটা কি, তার বেনিফিটটা কি, এটা আমরা বুঝতে পারছি তো? এটা আমরা বুঝতে পারছি। বেকলিং কোথায় কোথায় করব এই জিনিসটা আমরা বুঝতে পারছি। কোথায় করব বেকলিং? বলেন না। কোথায়? এই রে, আমি এটা বলছি, আমি কি এটা বলছি? Create a new create a new আচ্ছা, এখানে চলে আসছে, সমস্যা নাই। এটা কি এক্সেল না শিট? শিট না? আপনারা কি করবেন সবাই, এখানে আপনাদের নাম্বার ইউজ করবেন, বুঝেছ? আপনাদের নাম্বার দিয়ে দেবেন। আচ্ছা চলেন, প্রবলেমটা কি ছিল? ওয়েব 2.0 বেকলিং ছিল না? তারপর সোশ্যাল বুকমার্কিং বেকলিং ছিল, তারপর উইকি বেকলিং ছিল, ডিরেক্টরি, এগুলো কিন্তু বেশি চলে, বুঝে আসছে? এই যে আচ্ছা চলেন, এগুলো আজকে আমরা আবার দেখি। আচ্ছা, এর আগে বলেন তো আমাকে, বেকলিং গুলো কোথায় করব? মানে বেকলিং তো বুঝছি, অন্যান্য ওয়েবসাইট থেকে আমাদের ওয়েবসাইটে নিয়ে আসা, অন্যান্য ওয়েবসাইট থেকে আমাদের ওয়েবসাইটে নিয়ে আসা, বুঝে আসছে বিষয়টা? অন্যান্য ওয়েবসাইট থেকে আমাদের ওয়েবসাইটে নিয়ে আসা, এটা যে কোনো ওয়েতে নিয়ে আসতে পারি আমরা। যে ওয়েতে নিয়ে আসবো, ওই ওয়ের নামটা কি হয়েছে, ওই মাধ্যমটার নাম কি হয়েছে, বিভিন্ন বেকলিং এর নাম হয়। বুঝতে পারছেন বিষয়টা? সহজ না কঠিন? সহজ। তারপর আমি বলে দিই, আপনারা তো বলবেন না। তারপরে যে বেকলিংটা যে আসবে আমাদের ওয়েবসাইটে, এখন আমাদের চিন্তা করতে হবে যে এটা আমাদের ওয়েবসাইটের কোথায় নিয়ে আসবো আমরা, কোথায় কোথায় নিয়ে আসতে পারি? জুড়ে বলেন, জুড়ছে বলেন, বুঝিয়ে বলেন, স্পষ্ট ভাষায় বলেন। চুপ করে বসে আছেন কেন? কষ্ট হচ্ছে, শরীরে এনার্জি নাই?
শ্বাস নেন বড় করে, তারপরে এনার্জি নিয়ে কথা বলেন। কথা না বললে মনে হবে ক্লাসে নাই। কোথায়? প্রথমে কি মেইন টু মেইন, তারপর পেজ পোস্ট। ওয়েবসাইটের 3 জায়গায় আমরা কি করতে পারি? ব্যাকলিংক করতে পারি, ব্যাকলিংক নিয়ে আসতে পারি। বুঝে আসছে? কোথায়? মেইন টু মেইন, পেজ, পোস্ট। আচ্ছা, এখন আমরা দেখি যে মেইন টু মেইনের ক্ষেত্রে কোন কোন ব্যাকলিংকগুলো কার্যকর। বুঝে আসছে? সব ব্যাকলিংকই মেইন টু মেইনে করা যায়, বাট কিছু স্পেসিফিক ব্যাকলিংক আছে ওইগুলো শুধু মেইন টু মেইনের সাথে করলে কি ভালো হয়। লাইক ধরে না, মাথায় ধরে না, প্রোফাইল ব্যাকলিংক। প্রোফাইল ব্যাকলিংকে কি বেশি কিছু লেখা যায়? এই প্রোফাইল ব্যাকলিংকে বেশি কিছু লেখা যায় না। প্রোফাইল ব্যাকলিংয়ে তেমন কিছু লেখা যায়? শর্ট ডেসক্রিপশন দেয়া থাকে, তারপর কি থাকে বলেন না, নাম থাকে, ইউজার নেম থাকে, শর্ট ডেসক্রিপশন থাকে, আর একটা ইউআরএল থাকে। তো এইখানের মধ্যে তো আমার বিজনেস সম্পর্কে আমি তেমন কিছু বলতে পারবো না। আমার ছোট্ট করে যদি শর্ট করে বলতে চাই, তাহলে আমি কি করতে পারবো? আমার বিজনেসের ইনফরমেশনটা দিয়ে আসতে পারবো। এটা সবচেয়ে যায় কিসের সাথে? মেইন ডোমেনের সাথে। দেন বিজনেস লিস্টিং। এটা কিসের? আপনারা তো কেউ বিজনেস লিস্টিং বলেন না কেন? বিজনেস লিস্টিং বলছিলাম না কালকে? এই করতে বলি নাই, বাট বিজনেস লিস্টিংটা তো লেখাইছিলাম। কোথায় লেখাইছিলাম? এটা তো গ্রিন দিয়ে দিয়ে দিছিলাম না গতকাল মুখস্থ করে আসার সময়। মুখস্থ যারা বলছেন এরা তো বলেন নাই কেউ। এটা নাই, গতকাল না বললাম। হ্যাঁ, 50 নম্বর কি? বিজনেস লিস্টিং। বিজনেস লিস্টিং ইম্পর্টেন্ট। বিজনেস লিস্টিং কি? বিজনেস লিস্টিং কি না বলতেছি, বিজনেস লিস্টিংটা কি ইম্পর্টেন্ট। আচ্ছা, বিজনেস লিস্টিং এর মধ্যে কি আমি অন্য কিছু দিতে পারবো? আর্টিকেল দিতে পারবো, বেশি করে কিওয়ার্ড দিতে পারবো, আর্টিকেল দিতে পারবো না। শুধু আমার বিজনেসটা লিস্টিং করতে পারবো। বিজনেস লিস্টিং বলতে, বিজনেস বলতে কি বুঝি আমরা? বিজনেস ইনফরমেশন যদি কেউ জানতে চায়, আমরা বিজনেসের নাম বলি, অ্যাড্রেস বলি, তারপর কি কি সার্ভিস দেয় এইটা বলি, আমাদের কি করি? কন্ট্যাক্ট ইনফরমেশন দেই। শেষ না? সংক্ষেপ। এটা কোথায় কোথায় ইউজ করতে পারি? এই ইনফরমেশনগুলো আমরা প্রোফাইলে ইউজ করতে পারি, বিজনেস লিস্টিং কি করতে পারি? ইউজ করতে পারি। তারপর ম্যাপ সাইটেশনে ইউজ করতে পারি। গুগল ম্যাপ ব্যাকলিং এর মধ্যে আমরা কি করতে পারি? এটা ইউজ করতে পারি। বুঝে আসছে বিষয়টা? আর সোশ্যাল বুকমার্কিং এর মধ্যে আমরা এটা, সোশ্যাল বুকমার্কিং এর মধ্যে শর্ট ক্যাপশন নেয় না? সোশ্যাল বুকমার্কিং এর মধ্যে কি মাঝে মধ্যে বড় ক্যাপশন নেয়, বাট মাঝে মধ্যে কি শর্ট ক্যাপশন নেয়। বুঝে আসছে? তাহলে আমরা কি পাইতে পারি? সোশ্যাল বুকমার্কিং আমরা কি করতে পারি? কথা বলেন না। মেইন ডোমেনে অ্যাড করতে পারি। বুঝে আসছে সবার? তো আমরা মেইন ডোমেনের জন্য কি কি পাইলাম? এইগুলা মেইন ডোমেনের ক্ষেত্রেই খাস। বুঝে আসছে? এইগুলা মেইন ডোমেনের সাথে কি যায় বেশি, বিশেষ করে। বুঝতে পারছেন বিষয়টা? মেইন ডোমেন যদি ব্যাকলিংক করতে হয়, তাহলে আমরা কি করব? এই ব্যাকলিংকগুলো শুরুতে ক্রিয়েট করব। বুঝে আসছে বিষয়টা? তারপর যে ব্যাকলিংকগুলো করব, ওইগুলো আমরা মেইন ডোমেনের মধ্যে করতে পারি, প্লাস আমাদের টার্গেটেড পেজের মধ্যেও করতে পারি, প্লাস আমাদের কথা বলেন পোস্টের মধ্যে করতে পারি। নাই আপনারা আমার সাথে আছেন? একটু অন্ধকার করে রাখছেন, তারপরে মনে হয় যে কি কোথায় যেন আসতেছেন, আকাশে বাতাসে উঠতেছেন। আচ্ছা চলেন, ব্যাকলিংটা তো বুঝছেন বিষয়টা। ব্যাকলিং নিয়ে তো আর কি আচ্ছা ঝামেলা আছে? ব্যাকলিং করা নিয়ে ঝামেলা আছে, ব্যাকলিং নিয়ে তো ঝামেলা নাই। ব্যাকলিংটা বুঝছেন, স্ট্র্যাটেজিটা কিভাবে মেনটেন করবেন এটা নিয়ে বলবো না, আগে মেইন ক্লাসগুলো শেষ হোক। হ্যাঁ আচ্ছা, হয় না। আচ্ছা, এই যে এটা করতেছি, এখানের মধ্যে দুইটা বিষয়। একটা, এখানে যদি ক্লিক করি আমি কি, এটা কি লিঙ্কটা অন্য কোথাও গেছে? লিঙ্কটা কি ওপেন হয়েছে? সবাই দেখেন, এইখানে যদি আমি ক্লিক করি লিঙ্কটা ওপেন হয়েছে? না। লিঙ্কটা কি ওপেন হচ্ছে? না। কিন্তু এখানে যদি আমি ক্লিক করি তাহলে কি লিঙ্কটা ওপেন হয়ে যাচ্ছে। এখানের মধ্যে ক্লিক করলে কি লিঙ্কটা
ওপেন হয় নাই, কিন্তু শুরুতে কি ক্লিক করলে ওপেন হয় নাই, বাট যদি ডাবল ক্লিক করি তারপর কি এরকম গ্রিন হয়েছে, তখন যদি ক্লিক করি তাহলে এটা আসছে। বুঝে আসছে বিষয়টা? আচ্ছা, এইটা কি, এটাকে কি বলা হয়? ক্লিকেবল লিঙ্ক। ক্লিকেবল লিঙ্ক, বুঝতে পারছেন? আমরা যদি ব্যাকলিংকটা করি আর আমাদের ওয়েবসাইটে ইউআরএল যদি অন্য কোথাও দিয়ে আসি আর ওইটা যদি ক্লিকেবল না হয়, মানে কেউ যদি ক্লিক করে না আসতে পারে, তাহলে এই ব্যাকলিংকের কোনো ফায়দা নেই। সহজ সহজ, পানির মতো সহজ। গাল থেকে হাত সরিয়ে নেন, বড় করে শ্বাস নেন, তাহলেই বুঝবেন সহজ। গালে হাত দিয়ে বসলে এমনিতে টেনশন আসবে, কি সহজ না? আপনি কি উকুন টুকুন বাঁচতে বাঁচতে তো জীবনেই শেষ হয়ে যাবে, আপনি কখন কিভাবে বুঝবেন? ক্লাসে আসেন, ক্লাসে আসেন, ক্লাসে মনোযোগ দেন। কারোর সামনে বসলে কি করবেন? হাত মুখ এগুলা কি করবেন? কন্ট্রোলে রাখবেন। বুঝে আসছে? যেমন এমন না মনে হয় যে আপনি কিছু করতেছেন, আপনি কোনো কিছু নিয়ে ব্যস্ত। বুঝছেন না বিষয়টা? এটা কি করে? যে পরিবেশটা সেটা নষ্ট করে ফেলে। মানে যে আপনার সাথে কথা বলতেছে তার ইন্টেন্ট কোথায় চলে যাবে? আপনাকে যে কথা শোনানো হবে এই ইন্টেন্টটা থাকবে না, আপনার হাতে কি করতেছে ওই ইন্টেন্টে চলে যাবে। বুঝে আসছে? নখ খুনটানি, নাক খুনটানি, দাঁত খুনটানি, চুল খুনটানো এগুলো কি ভালো না। আচ্ছা চলেন, কোথায় ছিলাম? হ্যাঁ, ক্লিকেবল লিঙ্ক, বুঝতে পারছেন? ক্লিকেবল লিঙ্ক বুঝতে পারছেন? ক্লিকেবল লিঙ্ক যদি না হয়, ব্যাকলিং করার ক্ষেত্রে যদি ক্লিকেবল লিঙ্ক না হয় তাহলে কোনো ফায়দা নেই, ব্যাকলিং করার কোনো লাভ নেই আমাদের। তো এই জিনিসটা আমাদের বুঝতে হবে। প্লাস আমরা দেখবো যে কি লাইভ লিঙ্ক হয় কি না, লাইভ লিঙ্ক হয় কি না। বুঝে আসছে সবার? আচ্ছা, ব্যাকলিং সম্পর্কে আর কি বলছিলাম? আচ্ছা, আমরা আরেকটা ক্লাস নেব যে কিভাবে কি করবেন, ব্যাকলিংটা করবেন। আচ্ছা, ওয়েব 2.0 যদি আমরা ব্যাকলিং করি, আর্টিকেল সাবমিশন যদি আমরা ব্যাকলিং করি, ডিরেক্টরি সাবমিশন যদি আমরা ব্যাকলিং করি, তাহলে আমাদের উদ্দেশ্য কি হবে? আমাদের টার্গেটেড কিওয়ার্ড। উদ্দেশ্য কি হবে? টার্গেটেড কিওয়ার্ড। এখন টার্গেটেড কিওয়ার্ডটা আমাদের পেজ হতে পারে, পোস্ট হতে পারে, অথবা ব্র্যান্ড হতে পারে। বুঝে আসছে? দেন আমরা কি করব? যদি ব্র্যান্ড হয় তাহলে অ্যাঙ্কর আমরা কোথায় করব? অ্যাঙ্করটা কোথায় করব? ব্র্যান্ড নেমের উপরে। কোন ইউআরএল দিব? মেইন ডোমেইনে। ব্র্যান্ড বলতে কি? মেইন ডোমেইন। বুঝে আসছে? ব্র্যান্ডটা কি হবে? মেইন ডোমেইন না? তো আমরা যদি কি করি ওয়েব 2.0 করতেও যাই, আমাদের মেইন ডোমেইন টার্গেট করে, তখন কিন্তু আমরা কি করব? অ্যাঙ্কর করব মেইন ডোমেইনের উপরে। বুঝে আসছে? মেইন ডোমেইনের ব্র্যান্ডের উপরে অ্যাঙ্কর করে আমরা ইউআরএল দেব কোথায়? মেইন ডোমেইনে। বুঝে আসছে বিষয়টা? আর যদি টার্গেটেড পেজের মধ্যে আমরা কাজ করি, যেমন আমাদের কিওয়ার্ড একটা কি ফরেক্স সার্ভিস ইন ইউএসএ, এটা আমাদের টার্গেটেড কিওয়ার্ড না? ফরেক্স সার্ভিস ইন ইউএসএ আমাদের টার্গেটেড কিওয়ার্ড। তো আমরা এই টার্গেটেড কিওয়ার্ড দিয়ে যে পেজটা ক্রিয়েট করা হয়েছে, এই টার্গেটেড কিওয়ার্ডটা যে পেজের ইউআরএল এ আছে, টাইটেলে আছে, মেটা ডেসক্রিপশনে আছে, এটাই আমাদের কি টার্গেটেড পেজ। টার্গেটেড কিওয়ার্ডও এটা, টার্গেটেড পেজও পেয়ে গেলাম, মানে ইউআরএলও পেয়ে গেলাম, কিওয়ার্ডও পেয়ে গেলাম। এখন আমাদের যদি উদ্দেশ্য হয়, যখন আমরা কি করব? অ্যানালাইসিস করব আমাদের কম্পিটিটরদের, যে কম্পিটিটরের ওয়েবসাইটের মধ্যে আছে কয়টা ব্যাকলিঙ্ক? 50টা ব্যাকলিঙ্ক। এখন আমি চিন্তা করলাম তার ওয়েবসাইটে যদি 50টা, কম্পিটিটর ওয়েবসাইটে যদি 50টা ব্যাকলিঙ্ক থাকে, তাহলে আমি ব্যাকলিঙ্ক করব কয় গুণ? 3 গুণ। তাহলে আমার ব্যাকলিঙ্ক করতে হবে কয়টা? 150টা। বুঝে আসছে বিষয়টা? দেখবো আমরা এটা নিয়ে কি করব? ক্লাস করব। বাট এটা তো বুঝছেন, এটা বুঝছেন না? তখন আমার কি করতে হবে? এই টার্গেটেড কিওয়ার্ড দিয়ে কি করতে হবে? আমার আর্টিকেল লিখতে হবে। আর্টিকেল লিখে কি করব? আমি ওয়েব 2.0 পাবলিশ করব, ডিরেক্টরি করব, সোশ্যাল বুক মার্কিং করব, যে ব্যাকলিংকগুলাই করি। বুঝে আসছে? বিশেষ করে যদি কিওয়ার্ড হয়, টার্গেটেড কিওয়ার্ড হয়, আমরা টার্গেটেড কিওয়ার্ড নিয়ে যখন যদি কাজ করি, তাহলে আমাদের মাথায় যেন থাকে যে আমরা যদি টার্গেটেড পোস্ট অথবা পেজ নিয়ে কাজ করতে চাই, র্যাঙ্ক করাতে চাই, তাহলে আমাদের মাথায় যেন কি থাকে? যে ওই ব্যাকলিংকগুলোতে আমরা কাজ করব, যে ব্যাকলিংকগুলোতে বেশি বেশি কি দেওয়া যায়? কন্টেন্ট দেওয়া যায়। বুঝে আসছে? এই স্ট্র্যাটেজিগুলো কি মেনটেন করেন, মাথায় রাখবেন। এখনো তো ক্লাসটা যাই না।
তাহলে আপনারা কোথায় দেখেন? মাথার মধ্যে যদি এই কথাগুলাই না থাকে